আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন, আমাদের এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, তবে আমাদের চ্যানেলটিতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে যায়। আর আপনি যথেষ্ট চেষ্টা করবেন আমার হয়ে, আমাদের প্রতিষ্ঠানের হয়ে আমাদের ভিডিওগুলো, আমাদের সৃষ্টিগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, এটাই আশা করি। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বরাবরের মতো আমরা জ্যামিতি পাঠ করছিলাম। জ্যামিতি গত ভিডিওতে আমরা বিন্দু সম্পর্কে আলোচনা করেছি। এবার আমি রেখা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। জ্যামিতিতে রেখা বলতে আমরা কি বুঝি? আমরা ছোটকালে পড়ে এসেছি জ্যামিতির বই, জ্যামিতি শিখি, গণিত শিখি, এই ধরনের বইগুলোতে, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ অথবা উচ্চতা নেই, সেটাই হচ্ছে রেখা। অ্যাকচুয়ালি রেখার সংজ্ঞাটা এভাবে পড়ে এসেছি আমরা, কিন্তু এটা ভুল সংজ্ঞা। রেখার অ্যাকচুয়াল সংজ্ঞা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে, যেটা কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি, সেটা হচ্ছে কতগুলো বিন্দু একত্রিত হয়ে রেখা তৈরি করে। রেখা তৈরি করে। এছাড়া অন্যভাবে বলা যায় যে যার অসীম দৈর্ঘ্য রয়েছে, যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নাই, সেটাই হচ্ছে রেখা। এখানে অসীম দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝছি? অসীম দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে যে এটা দুই দিকে, রেখার তো দুইটা দিক রয়েছে, এটা একটা দিক, এটা একটা দিক। বলছে উভয় দিকে সে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান, সে চলতেই থাকবে, যতদূর ইচ্ছা চলতেই থাকবে, তার কোনো সীমানা নেই। এটাই হচ্ছে অসীম দৈর্ঘ্য। তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আর রেখার যেহেতু কোনো প্রান্ত বিন্দু নাই, সেহেতু রেখাকে ইচ্ছা মতো আমরা উভয় দিকে বাড়াতে বা কমাতে পারি। এটাই হলো রেখা। শেডের ভাষায় যদি আপনি রেখার সংজ্ঞা দিতে চান, তাহলে বলতে হবে যে একসাথে অনেকগুলো বিন্দুর শেডকে বলা হবে একটি রেখা। হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতিতে বলছি আমরা যে কতগুলো বিন্দু একত্রিত হয়ে একটি রেখা তৈরি করে। এই রেখার মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে। যদি আমি একটা করে ভাঙতে থাকি, তো অসংখ্য বিন্দু পাওয়া যাবে। তো অসংখ্য বিন্দুর সমন্বয়ে রেখা তৈরি হয়। রেখা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। তো বিন্দু চলার পথ যেহেতু অতগুলো বিন্দু একত্রিত হয়ে রেখা তৈরি করছে, তো বিন্দু যখন চলছে, সে যদি দিক পরিবর্তন না করে, সে যদি সোজা পথে চলতে থাকে, তবে সেটাকে আমরা বলছি সরল রেখা। বিন্দু যদি দিক পরিবর্তন না করে, উভয় দিকে যদি দিক পরিবর্তন না করে সোজা পথে চলতে থাকে, তবে সেটাকে বলছি আমরা সরল রেখা। সে যে কোনো দিকে চলতে পারে, একটা নির্দিষ্ট দিক, সে একটা দিক নির্দিষ্ট করে নেবে, সে উভয় দিকে চলতে পারবে না, এরকম টাইপের, সে দিক পরিবর্তন করবে না। আর বক্ররেখা বলতে আমরা বলছি যে যদি বিন্দু চলার পথে তার দিকটা পরিবর্তন করে ফেলে, তবে সেটা হচ্ছে বক্ররেখা। তাহলে এটাকে আমরা সরল রেখা বলছি, এটা সরল রেখা। আর বিন্দু চলার পথে যদি সে দিক পরিবর্তন করে এরকম, তাহলে এটা হচ্ছে কি বক্ররেখা। এই হলো রেখার প্রকারভেদ। এবার রেখা থেকে সৃষ্ট আরো যে দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে রশ্মি এবং রেখাংশ। আমরা শুরুতে রেখার সংজ্ঞা দেওয়ার সময় পড়লাম যে রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নাই। তো যেহেতু নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু নাই, সেহেতু রেখা অসীম দৈর্ঘ্য পর্যন্ত চলাচল করতে পারে। আচ্ছা, আর রশ্মি বলতে বোঝাচ্ছে যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে এবং অপর দিকে প্রান্ত বিন্দু নাই, চলমান গতিশীল, সেটা হচ্ছে রশ্মি। আমরা রশ্মি বুঝতে গেলে আমরা একটা টর্চ লাইটকে কল্পনা করি। সাপোজ একটা টর্চ লাইট যদি থাকে, এই টর্চ লাইট থেকে আলো সৃষ্টি হয়ে সামনের দিকে যাবে। আপনার উৎপত্তি স্থল আছে, কিন্তু এর শেষ কোথায়?
এর আলোটা শেষ কোথায় গিয়ে ঠেকেছে, কত দূর পর্যন্ত গেলে ওই প্রান্তের মানুষ আলোটাকে দেখতে পাবে না, এটা আমরা বলতে পারছি না। তার মানে সে অসীম পর্যন্ত যাচ্ছে, তাই না? তাহলে এর উৎপত্তি স্থল আছে কিন্তু এর শেষ কোথায় এটা আমরা জানি না। এই ধরনের রেখাকে বলছি আমরা কি? রশ্মি। যে রেখা প্রান্ত বিন্দু একটা, যে রেখার প্রান্ত বিন্দু একটা এবং অপর প্রান্ত কি গতিশীল, সেটাই হচ্ছে রশ্মি। তাহলে এটাকে আমরা বলবো কি? রশ্মি। র তাহলে স্বয়ময়ে যুক্ত রশ্মি, রশ্মি, রশ্মি। আচ্ছা, এরপর আমরা আসি রেখাংশ। তাহলে রশ্মির কি একটি মাত্র প্রান্ত বিন্দু আছে আর একটি গতিশীল একটি। রেখা থেকে কেটে দেওয়া অংশই হচ্ছে রেখাংশ। এটা যদি একটা রেখা হয়, এটা যদি একটা রেখা হয়, তাহলে এখান থেকে এতটুকু আমি কেটে নিলাম, তাহলে এদিক শেষ এদিক শেষ, আমি কেটে নিলাম এ বি, এর আর কোনো অংশ গতিশীল থাকবে না কারণ আমরা কেটে নিয়েছি। এটা হচ্ছে কি? রেখাংশ। তাহলে রেখাংশের উভয় প্রান্ত বিন্দুই রয়েছে, দুইটা প্রান্ত বিন্দু রয়েছে রেখাংশতে। তাহলে যে রেখা বা রেখা থেকে কেটে নেওয়া অংশ যার দুইটি প্রান্ত বিন্দু রয়েছে সেটাই হচ্ছে রেখাংশ। তাই এই হলো আমাদের রেখা, রশ্মি, রেখাংশ, সরলরেখা, বক্ররেখা। আমরা একটু সামারাইজ করলে কি পাই? যে যার অসীম দৈর্ঘ্য রয়েছে কিন্তু প্রস্থ বা উচ্চতা কিছু নাই, যেটাই উচ্চতা সেটা বেদ বা তার পুরুত্ব এগুলো কিছু নাই রেখা। আমরা শুরুতেই বলেছিলাম যে অসংজ্ঞায়িত কিছু টপিকসের মধ্যে রেখা একটি বিন্দুর সাথে, কারণ এটা একটু কল্পনা করলে আমরা বুঝতে পারবো, একটু চিন্তা করলে, গভীর চিন্তা করলে বুঝতে পারবো যে সেটা এমন কি এমন স্ট্রেট লাইন যেটার কিনা প্রস্থ পাওয়া যাবে না। একটা সূক্ষ্ম চুলেরও যদি প্রস্থ থাকে তাহলে রেখা তো প্রস্থ থাকতেই পারে, কিন্তু এখানে বলেছে রেখা প্রস্থ নেই। তো যাই হোক, অনেকগুলো বিন্দু সৃষ্টি হয়ে রেখা তৈরি হয়েছে। আমরা যেহেতু বিন্দু অসংজ্ঞায়িত একটা জিনিস, বিন্দু দিয়ে আমরা রেখার সংজ্ঞাটা দিচ্ছি, এভাবে রেখা দিয়ে আমরা তলের সংজ্ঞা দিব। একটু সামারাইজ করলে কি পাচ্ছি? যে যার অসীম দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ উচ্চতা কিছু নাই, সেটা হচ্ছে রেখা। রেখা দুই প্রকার, সরল রেখা এবং বক্ররেখা। সরল রেখা হচ্ছে কি? বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন না করে তবে সেটা হচ্ছে সরল রেখা। আর বক্ররেখা বলছে চলার পথে যদি সে দিক পরিবর্তন করে তবে সেটা হচ্ছে বক্ররেখা। এবং রেখা থেকে উৎপন্ন আরো যে দুইটা জিনিস পাচ্ছি আমরা কি? রশ্মি এবং রেখাংশ। রশ্মি বলতে কি বুঝছি? যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। আমরা আগে বলেছি রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, সে দুইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত যেতে পারে। তো রেখার প্রান্ত বিন্দু নাই, বলছে রেখার যদি এরকম একটি অংশ পাওয়া যায় যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে এবং অপরদিকে গতিশীল অসীম পর্যন্ত, সেটাকে আমরা বলবো রশ্মি। যেমন আলোক রশ্মি, সূর্য রশ্মি, এরকম টাইপের। আচ্ছা, এবং রেখাংশ বলছে রেখা থেকে কেটে নেওয়া অংশ হচ্ছে রেখাংশ, যার দুইটি প্রান্ত বিন্দুই রয়েছে, সে কোনো দিকে বাড়বেও না কমবেও না, সেটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, নির্দিষ্ট দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু। আমরা যে শুরুতে আমরা যে ছোটকালে রেখার সংজ্ঞাটা পড়েছিলাম, যে দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই, সেটা রেখা না, সেটা রেখাংশ। রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই, উচ্চতা নাই। আর রেখা যদি বলেন তাহলে রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট পাওয়া যাবে না, তার দৈর্ঘ্য আছে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা বলতে হবে আপনাকে। রেখার দৈর্ঘ্য আছে কিন্তু সেটা হবে কি? অসীম পর্যন্ত বিস্তৃত। যাই হোক, আমরা রেখা সম্পর্কিত আরো কিছু টপিকস একটু দেখে নিই। রেখা সম্পর্কিত আরো কিছু টপিকস, দুইটি রেখা আমরা কল্পনা করি। এটা একটা রেখা এ বি, আর একটা রেখা কল্পনা করছি সি ডি। আচ্ছা, চিন্তা করেন তো এই দুটি রেখা কি কিভাবে থাকতে পারে, তাদের মধ্যে তারা কি কিভাবে থাকতে পারে, তারা কি কিভাবে থাকতে পারে। আপনি একটা চিন্তা করতে পারেন যে একটা ছেলে একটা মেয়ে তারা কি কি অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, তারা বাবা মা অবস্থায় থাকতে পারে, তারা ভাই বোন অবস্থায় থাকতে পারে, তারা স্বামী স্ত্রী অবস্থায় থাকতে পারে, তারা দুই বন্ধু বান্ধবী মিলে থাকতে পারে, এরকম তাদের মধ্যে কি কি সম্পর্ক বিরাজমান হয়। তো আমি দুইটি সরলরেখা দেখালাম। সরলরেখা বললে ভুল হবে, দুইটি রেখা, সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তো এই দুটি সরলরেখা কি কি অবস্থায় থাকতে পারে, তাদের অবস্থাগুলো কিরকম আমরা একটু দেখে নিই। দুইটি সরলরেখা তিনটি অবস্থায় থাকতে পারে। কয়টি অবস্থায়? তিনটি অবস্থায়। এক, পরস্পর ছেদি, পরস্পর ছেদি। আচ্ছা,
তো আমরা পরস্পর ছেদি বলতে কি বুঝি? দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে দেয়, দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে দেয় একটা নির্দিষ্ট বিন্দুতে, তবে সেটা হচ্ছে কি পরস্পর ছেদ। এখানে একটা মাত্র বিন্দুতে ছেদ করে। আমরা যখন গণিতের সরলরেখা অথবা সমীকরণ অধ্যায় পড়ব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই তিনটি অবস্থান বলতে আমরা কি বুঝি, যেটা একটু ধারণা দিয়ে রাখা ভালো। দুইটি সরলরেখা পরস্পর ছেদী অবস্থায় থাকতে পারে। 2 নম্বর, পরস্পর সমানুপাতিক অবস্থায় থাকতে পারে। সমানুপাতিক বলতে আমরা কি বুঝি? ধরেন এই দুইটি সরলরেখা পরস্পর ছেদী অবস্থায় থাকতে পারছে, যে কোনো দিকে ছেদ করতে পারে, যে কোনো জায়গায় ছেদ করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, পরস্পর সমানুপাতিক মানে একে অপরের উপর আপতিত। এখন দেখে মনে হচ্ছে না একটাই পেন আছে, কিন্তু অ্যাকচুয়ালি পেন আছে কয়টা? 2টা। তো দুইটি সরলরেখা পরস্পর সমানুপাতিক অবস্থায় থাকতে পারে। সমানুপাতিক, এটা একটা সরলরেখা AB, ধরেন CD এর দৈর্ঘ্য একটু কম, তাহলে এখান থেকে যদি হয় তাহলে A পর্যন্ত, তাহলে CD পর্যন্ত আরেকটা রেখা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। CD পর্যন্ত আরেকটা রেখা আমি রেখেছি যেটা আমি দেখতে পাচ্ছি না, ওই সরলরেখা। এটা হচ্ছে সমানুপাতিক। থার্ড অবস্থান, পরস্পর সমান্তরাল। AB CD। অনেকেই বলে যে এগুলো সরলরেখা, কিন্তু অ্যাকচুয়ালি শুধু সরলরেখা, এটা বক্ররেখা হতে পারে। দুইটি বক্ররেখা পরস্পরকে ছেদ করতে পারে না? অবশ্যই পারে। দুইটি সরলরেখা পরস্পরের উপর সমানুপাতিক হতে পারে, হ্যাঁ। তবে সমানুপাতিক হওয়ার সময় একই রকম সরলরেখা হওয়া, একই রকম রেখা হওয়া লাগবে, অনুরূপ রেখা হওয়া লাগবে। যে এটা যেদিকে বিন্দুটা বাঁক নিয়েছে, রেখাটা ঠিক ওই রেখাটাও বাঁক নিয়েছে, তাহলে সমানুপাতিক হবে না। একই রকম না হলে সমানুপাতিক হবে না। আচ্ছা, এবং সমান্তরালের ক্ষেত্রে তাই দুইটাকে একই রকম হওয়া লাগবে। সমান্তরালের ক্ষেত্রে তাই সরলরেখা সমান্তরাল হচ্ছে, বক্ররেখা সমান্তরাল হচ্ছে। আমরা রেল লাইন দেখিনি, রেল লাইন সমান্তরাল। রেল লাইন কি সরলরেখা? না, রেল লাইন সরলরেখা নয়, রেল লাইন বক্ররেখা। তাহলে রেল লাইন কিভাবে সমান্তরাল থাকে? তাহলে সমান্তরাল হতে গেলে সরলরেখা হওয়া লাগবে এমন কোনো কথা নয়। সে সরলরেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। মাঝামাঝি দূরত্বটা সর্বদা সমান থাকলে সে সমান্তরাল সরলরেখা। তো যাই হোক, আমরা রেখার এই তিনটি অবস্থা সম্পর্কে পড়লাম, যে তারা কি কি অবস্থায় থাকতে পারে। তারা প্রথমে পরস্পর ছেদী অবস্থায়, পরস্পর কিন্তু একটা বিন্দুতে ছেদ করে, সমানুপাতিক, একজন আরেকজনের উপরে থাকতে পারে, সমান্তরাল, তারা পরস্পর থেকে সর্বদা নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে থাকবে। এটাই হচ্ছে পরস্পর। তো এই হলো আজকে আমাদের টপিকস, রেখা সম্পর্কিত বিশ্লেষণ, ব্যাখ্যা, বিশ্লেষণ। আমি সম্পূর্ণ হয়তো ধারণা দিতে পারিনি, আমার কিছু অজানাও থাকতে পারে, আমি সম্পূর্ণ জ্ঞানের অধিকারী নই। আমার মধ্যে যতটুকু আছে ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এটা ভালোভাবে গ্রহণ করবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সাদরে গ্রহণ করব এবং আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব।